নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেদাংশ। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজ চলে এসেছি কোন জায়গায় যাবো পোপা? গড়িয়া। দাদা বলে দেয়নি? হ্যাঁ, গড়িয়া তো বলেছি। গড়িয়া মানবী সংঘ ক্লাব। মানবী সংঘ ক্লাব আছে, ওখানে গিয়ে জেনে নিবি। গড়িয়া কি ক্লাব? মানবী সংঘ ক্লাব। মানবী তো সবাই মিলে একসাথে বেরিয়ে পড়েছি রাখি বন্ধন উপলক্ষে। তো জেনে নেবো ওখানে যাওয়া যাক। আমাদের সঙ্গী সাথীরা সব চলে এসেছে। কোথায় যাচ্ছ? বেড়াতে যাচ্ছি, গালের পেয়ারা। সবাই আছে। যাত্রা শুরু করলাম শিকরপুর মমতায়নী ট্রাস্ট থেকে। তো আমরা এগিয়ে চলেছি গড়িয়া মানবী সংঘ ক্লাবের উদ্দেশ্যে। তো সেখানে রাখি বন্ধন উৎসব উদযাপিত হবে। তো সেইখানে গিয়ে আমরা আনন্দ উপভোগ করব এবং তার ভাগিদার হব। তো দেখতে থাকুন আমাদের ব্লগটা। যদি ব্লগটা ভালো লাগে প্লিজ শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না। চলুন তাহলে যাওয়া যাক। এসে গেছে সেই সন্ধিক্ষণ, যে সন্ধিক্ষণের জন্য মানুষ একটা বছর অপেক্ষা করে। আজ রাখি বন্ধন উৎসব। তো সেই উৎসবের প্রাঙ্গণে এসে আজ আনন্দের মাঝেও তাও আমাদের দুঃখ অনুভব করতে হচ্ছে। কারণ আমরা নারী, আমরা সবই পারি, কিন্তু সত্যিই কি আমরা নারী? আমরা সব কিছু করতে পারছি না। আজ অভয়ার 1 বছর অতিক্রান্ত হয়ে গেল, কিন্তু সেই অভয়াকে আমরা তার বিচারের বাণী শোনাতে পারিনি। তাই বিচারের বাণী নীরবে নেপথ্যে কাঁদে। এই আশায় আমরা বুক বেঁধে আছি। তো চলুন আরও কিছু গল্প আপনাদের সঙ্গে আজকে করব। তো ভিডিওটা দেখতে থাকুন। অলরেডি আমরা বজেরহাট ব্রিজ ক্রস করছি। তো বজেরহাট ব্রিজ থেকে আমরা এই দিকে ডান দিকে ক্রস করবো। বাঁ দিকে গেছে ভাঙড়, আর আমরা এখন সায়েন্স সিটির দিকে এগিয়ে চলেছি। তো ওখান থেকে জলপথ হয়ে আমরা গড়িয়া নেতাজি অডিটোরিয়ামে পৌঁছাবো। তো দেখতে থাকুন। বিশ্বের বৃহত্তম চর্মনগরী আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। তো সেটি বজেরহাট অঞ্চলে অবস্থিত। এটা সোনারপুর থানা আন্ডারে পড়ে। তো সেই বৃহত্তম চর্মনগরী আমি আপনাদের এখন দেখাতে চলেছি। তো চলুন, সামনে যে রাস্তাটা ক্রস করছে ওটাই চর্মনগরের দিকে এগিয়ে গেছে। তো এটা দেখুন চর্মনগরের গেট। তো এখান থেকে প্রচুর চামড়াজাত দ্রব্য উৎপাদন হয়ে বিদেশে এবং দেশে
রপ্তানি হয়। তো এটাও একটা হ্যালো খুবই এই শোন না সুন্দর, বাড়ি যাবে দেখতেই পাচ্ছেন এদিকে প্রয়াস। তো ও বলে দেখতে দিচ্ছে থাকুন। কি পড়বে ক্যালকাটা লেদার কমপ্লেক্সের আবাসন। তো এটি কয়েক একর নিয়ে গড়ে উঠেছে। তো আমরা পরস্পর গেট ফেলে এসেছি। তো দেখুন, দেখতে থাকুন। সামনেই লেদার কমপ্লেক্সে আর একটা গেট পড়বে। তো দেখুন লেদার কমপ্লেক্সে এই একটা গেট। বামনঘাটায় পৌঁছে গেছি। তো বামনঘাটা থেকে এগিয়ে চলেছি। তো সামনে যে রাস্তাটা পড়বে টার্নিংয়ে বাঁ হাতে, তো ওখান থেকে ওই জায়গাটার নাম জলপথ। তো এই জলপথ থেকে আমরা বাঁ হাতের রাস্তা ধরব। তো দেখুন এই যে এখান থেকে আমরা বাঁ হাতে ঢুকে যাব। বাঁ দিকে সোনারপুরের রাস্তা গেছে। তো এই যে এখান থেকে বাঁ দিকে সোনারপুরের রাস্তা। তো ওই রাস্তা ধরে আমরা সোনারপুরে টার্নিং নিলাম। অসাধারণ প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। দেখতেই পাচ্ছেন শ্রাবণ মাসে বাবা মহাদেবের মাসে প্রকৃতি যেন তার নিজের রূপে সেজে উঠেছে। তো দেখুন সবুজে গাছপাতা যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে। তো মা ভবতারিণীকে স্মরণ করে আর হর মহাদেবের মাসকে স্মরণে রেখে আমরা এগিয়ে চলেছি। আমরা এখন গড়িয়ায় চলে এসেছি। তো এগিয়ে চলেছি। গড়িয়া বৈশাখী মোড় পার করলাম। তো আজ আমি রাখি বন্ধন উৎসবে কিছু কথা শেয়ার করতে চলেছি। তো যখন ব্রিটিশ শাসন কাল ছিল, তো সেই ব্রিটিশরা প্রায় 200 বছর আমাদের এই ভারতবর্ষে আধিপত্য বিস্তার করেছিল। তো এমন একটা পরিস্থিতি আমাদের ওপরে তৈরি করেছিল যে তখন মানুষের নাভিশ্বাস উঠে গেছিল। অর্থের দিক দিয়ে বলুন, খাওয়ার দিক দিয়ে বলুন, বস্ত্রের দিক দিয়ে বলুন, সব দিক থেকে একটা হাহাকার পড়ে গেছিল। তো আমাদের দেশের মনীষীরা, কবি, সাহিত্যিক এবং দেশের মুক্তিযুদ্ধে যারা আত্মবলিদান দিয়েছেন, সবার প্রচেষ্টায় আজ আমরা ব্রিটিশ মুক্ত হতে পেরেছি। তো সেই ব্রিটিশ মুক্ত দেশের করুণ কাহিনী, যে কাহিনী এই মানববন্ধনের মধ্যে দিয়ে আমরা একত্রিত হয়ে মেলবন্ধন তৈরি করেছিলাম। তো ব্রিটিশ যখন দেখল যে এদের পেটে খিদে এবং অনাহারে, তাও এরা আমাদের বিপক্ষে একত্রিত হয়ে আমাদের
দেশ থেকে ও আবার কি মিষ্টি পার করে দেওয়ার যে আপ্রাণ চেষ্টা করছে, সেই চেষ্টাটাকে আমরা যদি বানচাল করতে পারি তাহলে আমরা হয়তো আরও কিছুদিন এই ভারতের ওপরে শাসন জারি করে যেতে পারব। তো সেই সময় এক মুহূর্তে হিন্দু এবং মুসলিমের মধ্যে একটা ভেদাভেদ সৃষ্টি করার জন্য তখন গোপাল বলছি বলে তোমার একটা ভাই তো তারা কি করবে হিন্দুদের যে গুলি বা কামান ছুটতে হতো, যে মশলা তৈরি করার যে কামান বা গোলা তৈরি করা হতো বা বোম বাঁধা হতো, সেই বোমগুলো মুসলিমদের মধ্যে বলেছিল যে ওটা শুয়োরের চামড়া দিয়ে তৈরি, আর হিন্দুদেরকে বলা হয়েছিল ওটা গরুর চামড়া দিয়ে তৈরি। তো এরকম একটা ভেদাভেদ হিন্দু মুসলিমের মধ্যে দ্বন্দ্ব বাজিয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল, কিন্তু সেই আপ্রাণ চেষ্টা বানচাল করেছিল। সেই বানচাল করার মূল লক্ষ্যে ছিল আমাদের এই দেশের যারা প্রাণ দিয়েছেন, যারা দেশের হয়ে লড়েছেন, যারা আমাদের এগিয়ে চলার পথ সুগম করেছেন, সেই বিশ্ববরেণ্য আমাদের নেতাকর্মীরা আজকালকার নেতাকর্মীদের মতো নয়, যারা সত্যি নেতা ছিলেন, যারা দেশের হয়ে নিজের রক্ত বলিদান দিয়েছেন, নিজের প্রাণ বলিদান দিয়েছেন। তো সেরকম একটা পরিস্থিতিতে রবীন্দ্রনাথ এই রাখি বন্ধন উৎসব শুরু করেছিলেন, যে আমরা সবাই ভাই ভাই। তো একে অপরের হাতে রাখি বেঁধে দিয়ে আমরা কোলাকুলি করেছি, তো বা আলিঙ্গন করেছিল। এদিকে যেমন রবীন্দ্রনাথ গান লিখেছিলেন, অপরদিকে নজরুলও লিখেছিলেন, আমরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন, হিন্দু তাহার প্রাণ। তো আপনাদের সঙ্গে গল্পে গল্পে আমি চলে এসেছি আমাদের সেই চিরকাঙ্ক্ষিত জায়গা ওইদিকে একটা আছে। অডিটোরিয়ামে। তো চলুন দেখতে থাকুন। খুব সুন্দর একটা পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। তো তারই মধ্যে দিয়ে আমরা অডিটোরিয়ামে পৌঁছে গেছি। তো দেখতে থাকুন। আমাদের বান্ধবীরা সব পরস্পর নেমে গিয়েছে। তো বান্টি এরকম ছোট না ড্রেসটাই পরলে ভালো হয়। ড্রেসটা পরলে এইটা তো এই রাঙা মাঝখানে একটা ফাঁকা
আজকের ব্লগটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।